অনেক দিন যাবত ইচ্ছে ছিল যে হাঁস খাবো, তো ফাইনালি কিনেই ফেললাম। তো প্রথমে হচ্ছে আমি হাঁসের গায়ে হলুদের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। এই হাঁসটা একদম 1 কেজি পরিমাণে ছিল, সব কিছু ক্লিন করার পরে আর কি। হলুদের গুঁড়া মাখিয়ে হাঁসটাকে পোড়াবো। প্রথমে ভেবেছিলাম গ্যাসেই পোড়াবো, পরে ভাবলাম যে না, গ্যাসের তাপটা একটু কম আসছিল, তাই হচ্ছে আমি বাহিরে পোড়াবো। খুব ভালোভাবে হলুদের গুঁড়াটা চারিদিকে মাখিয়ে নিতে হবে। তো বাইরে শুকনো পাতা এবং কাগজ দিয়ে আগুন ধরিয়ে হচ্ছে হাঁসটা আমি পুড়িয়ে নিয়েছিলাম, যদিও একটু হ্যাসেল হয়ে গিয়েছিল, তারপরও ফাইনালি এটা পেরেছি আমরা। তো একটা প্যানে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে একটু তেল দিয়ে নিচ্ছি। হাঁস থেকে কিন্তু অনেকটা তেল বের হবে, এর জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আবার নারকেল বাটা ইউজ করব, এর জন্য হচ্ছে ফাইনালি তেলের পরিমাণটা কমই ইউজ করেছি। তো খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে একটু ব্রাউন হয়ে আসলে এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি। হাঁসে কিন্তু একটু মশলাটা একটু বেশি হলেই ভালো লাগে, এতে হাঁসের যে একটা গন্ধ এটা আর আসে না। তো এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে টোটাল 3 টেবিল চামচ মরিচ দিয়েছিলাম, 1 টেবিল চামচ হলুদ এবং লবণ স্বাদমতো দিয়ে নিয়েছি। জিরার গুঁড়া ইউজ করেছি এখানে, গরম মশলার গুঁড়ো এবং দেখতেই পাচ্ছেন নারকেল বাটা একটা কিউব দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে হাঁসগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষাতে হবে। এরপর হচ্ছে দেখুন হাঁস থেকে কতটা পানি ছেড়েছে। তো হাঁসের সাথে রুটি পিঠা খাবো, এজন্য হচ্ছে একটু ঝোল রাখার জন্য আমি এখানে গরম পানি ইউজ করছি। একদম ফুটন্ত গরম পানি ছিল। আপনারা যে কোনো ধরনের মাংসতে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি কখনোই ইউজ করবেন না, এতে ফ্লেভার নষ্ট হয়ে যায়। তো শেষ হলো আমার। লাস্টে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ একটু ফালি করে ওটা দিয়ে দিয়েছিলাম। এই হাঁসের মাংসটা খেতে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।